আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যার নাম হচ্ছে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এবং দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ। ঠিক আছে, তো এটা খুবই সহজা, আমাদের জাস্ট বুঝতে পারলেই এটা অনেক সোজা হয়ে যাবে। কেমন? তো দ্বিপদী আর ত্রিপদী রাশি বলতে কাকে বোঝায়? ঠিক আছে, দ্বিপদী আর ত্রিপদী রাশি, এই যে তোমার এক্স প্লাস ওয়াই, এটাকে বলা হচ্ছে দ্বিপদী রাশি। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটাকে বলা হচ্ছে ত্রিপদী রাশির বর্গ। এইগুলার বর্গ করাকে বর্গ বলতে উপরে স্কোয়ার, এটাকে বর্গ বোঝায়। অর্থাৎ 2 × 2 ইকুয়াল টু 2 স্কোয়ার, এইভাবে আমরা লিখতে পারি। এটাকে সাধারণত বর্গ বোঝায়। অর্থাৎ কোনো সংখ্যার উপরে যখন আমরা সূচক বা পাওয়ার হচ্ছে 2 লিখব, তখন সেটা 2 করব, সেটাকে হচ্ছে আমরা বর্গ বলতেছি। আবার এটাকে তোমরা 2 × 2 এইভাবে প্রকাশ করতে পারো। ওকে, আচ্ছা, যাই হোক, এখন আমাদের কি করতে হবে? আমরা এই চ্যাপ্টারে মূলত হচ্ছে বীজগণিতীয় রাশির সূত্রাবলীর প্রয়োগটা দেখব। কেমন? তো এখানে বলতেছে, কি বলতেছে আমরা দেখি। প্রথম বলতেছে, তোমাকে যদি প্রশ্ন করা হয় 2কে 2 দিয়ে গুণ করলে কত হয়, তুমি নিশ্চয়ই উত্তরে বলবে 4। কিন্তু 3কে 3 দিয়ে গুণ করলে কত হয়, তুমি নিশ্চয়ই উত্তরে বলবে 9 হয়, কারণ ইতিমধ্যে পূর্ববর্তী ক্লাসে তুমি তা জেনে এসেছো। আচ্ছা, এটা বোঝাচ্ছে যে তুমি যদি 2 দিয়ে 2 গুণ করো তাহলে কত হবে? 4। আবার তুমি যদি 3 দিয়ে 3 গুণ করো তাহলে কত হবে? 9। আবার এইটাকে তুমি হচ্ছে এইভাবে লিখতে পারো 2 স্কোয়ার, এটাকেও লিখতে পারো 3 স্কোয়ার, এটা বলতেছে। এবার দেখো, ইতিপূর্বে পূর্ববর্তী ক্লাসে তুমি তা জেনে এসেছো, কিন্তু যদি বলা হয় কোনো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং প্রস্থ 2 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত, তুমি এবার নিশ্চয়ই এমন একটি আয়তক্ষেত্র অঙ্কন করবে যার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, প্রস্থ 2 সেন্টিমিটার, এবং তোমার অঙ্কিত চিত্রটি হবে নিম্নরূপ। আচ্ছা, এবার বলতেছে, দেখো যে তোমাকে যদি আয়তক্ষেত্র আঁকার কথা বলা হয় তাহলে তুমি কি করবা? এই যে অবশ্যই এইভাবে হচ্ছে তোমার হচ্ছে দৈর্ঘ্য 2 লিখবা আর প্রস্থ 2 এভাবে লিখবা, তাই তো? তো এটাকে যদি আমরা ধরো প্রস্থ ধরি 2 লিখলাম, আর এটাকে যদি ধরো দৈর্ঘ্য ধরি, দৈর্ঘ্য 2, তাহলে আমরা জানি আয়তক্ষেত্রের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা হচ্ছে আয়তক্ষেত্র সূত্র। তাহলে 2 × 2, তাহলে অবশ্যই 4 হবে। আবার যদি তুমি এইভাবে না করে তুমি শুধু যদি 2 × 2 করে দাও, তাও কিন্তু 4 পেয়ে যাবা গুণাকার নিয়মে। তাহলে তুমি যদি আয়তক্ষেত্রের মাধ্যমে প্রকাশ করো, তা উত্তর 4 হবে। তুমি যদি গুণাকার সরাসরি ভাবে গুণ করে গুণাকারের পদ্ধতিতেও করো, তা উত্তর 4 হবে। তো আসলে একটা অঙ্ক যে অনেকভাবে করা যায়, এটা হচ্ছে তারই প্রমাণ যে তুমি আয়তক্ষেত্রের মাধ্যমে করতে পারো, এভাবে আয়তক্ষেত্রের মাধ্যমে করতে পারো, আবার তুমি এভাবে গুণাকারের মাধ্যমেও করতে পারো। ঠিক আছে, এবার দেখো, এবার যদি দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার হয়, তখন ক্ষেত্রফল কত হবে? তো আমাদের এখানে কি বলছে? দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার করলে এবার ক্ষেত্রফল কি হবে? তো আমরা ক্ষেত্রফলের তো সূত্র জানি। দৈর্ঘ্য দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে তোমার 3, প্রস্থও 3। তো আমরা কি করব? আমরা এবার দৈর্ঘ্য 3 নিয়ে নিলাম, দৈর্ঘ্য 3 নিয়ে নিলাম, প্রস্থও 3 নিয়ে নিলাম। ঠিক আছে, নিয়ে এবার আমরা যদি সূত্র করি, তাহলে আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ 3 3, তার মানে 9 হচ্ছে। আচ্ছা, আবার তুমি যদি বর্গের সূত্র দাও, বর্গক্ষেত্রের সূত্র দাও, তাও হবে। তো এখানে খেয়াল করো, এটা হচ্ছে। আবার যদি তুমি এখানে প্রস্থ বা দৈর্ঘ্য যদি 5 5 ধরো, সেই ক্ষেত্রে 5 স্কোয়ার এইভাবে হচ্ছে। আবার তুমি যদি এটাকে এ বি ধরো, তাহলে কি হয় দেখো, এ বি ধরলে তোমার এখানে হবে কি? এ প্লাস বি সাথে এ প্লাস বি গুণ করলা, সেই ক্ষেত্রে এটা কি হইতে পারে? এটাও খুবই সিম্পল। দেখো, এইটার কিন্তু উত্তর দেওয়া নাই, প্রথম দুইটার উত্তর দেওয়া আছে, বাট প্রথম দুইটার কিন্তু উত্তর দেওয়া আছে, তাই তো? উত্তর দেওয়া আছে যে 3 স্কোয়ার, পরেরটার আছে কি 5 স্কোয়ার, বাট এই তৃতীয় নম্বরটা উত্তর দেওয়া নেই। এটা যদি আমরা করি, সেই ক্ষেত্রে দেখো খুবই সিম্পল। এ প্লাস বি, এ প্লাস বি, কেন এ প্লাস বি লিখলাম? কারণ এই যে তোমার দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্যটা হচ্ছে এ প্লাস বি, আর হচ্ছে তোমার প্রস্থ এ প্লাস বি।
এবার এটা যদি আমি গুণ করে দিই এর সাথে এ দিয়ে যদি তোমাকে এর সাথে গুণ করি আবার বির সাথে গুণ করি তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এ বি হচ্ছে। আবার যদি তুমি বির সাথে এ গুণ করো তাহলে হচ্ছে এখানে হচ্ছে এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে তুমি এটা বের করলে কি হচ্ছে এ স্কোয়ার আর দুটো এ বি যোগ করলে হয় 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো আমরা কিন্তু সূত্র জানি, আমরা কিন্তু এ প্লাস বি প্লাস এ বি এটা গুণ করলে কি হচ্ছে এটা। তো আমরা কিন্তু এভাবে লিখতেই পারি, দেখো এভাবে কিন্তু লিখতেই পারি যে এ প্লাস বি বা এ প্লাস বি উপরে হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস এই যে 2ab প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু এই সূত্র পড়েছি তাই না, এই সূত্রটা কিন্তু আমরা পড়েছি যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা কিন্তু এটা এখানে প্রমাণ পেয়ে গেলাম, ঠিক আছে, যে কিভাবে হয়। আচ্ছা, এবার আমরা যদি নিচে যাই দেখি কি আছে। তো বলতেছে উহা হতে চিত্রের মতো এ বি বাহু চিহ্নিত করো, তারপর ফলে 4টি ক্ষেত্র নির্ণয় করো। আচ্ছা, আমরা কিন্তু এখানে সরাসরি করেছিলাম তাই না, সরাসরি করেছিলাম, কিন্তু এখানে সরাসরি না, এবার বলতেছে যে এবার আমাদের এ এবং বি বাহু চিহ্নিত করতে হবে, করে 4টি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, 4টি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি দেখো খেয়াল করো এটা যদি আমরা উপরেরটা যদি আমরা এ প্লাস বি বলি, পাশেরটাও যদি এ প্লাস বি বলি, তাহলে নিশ্চয়ই এই বাহুর একটি অংশ এ আর একটি অংশ বি। খেয়াল করো, যদি আমরা এখান থেকে এই পর্যন্ত যদি আমি এ প্লাস বি বলি, তাহলে অবশ্যই এখান থেকে এর মধ্যে হচ্ছে কিছু অংশ আছে এ আর কিছু অংশ আছে বি। তাহলে আমি এ যদি হচ্ছে তোমার দেখা যাচ্ছে এ যদি এতটুক ধরি, যে এতটুক হচ্ছে এ, আর এখান থেকে এই পর্যন্ত এটাকে যদি আমি বি ধরি, তাহলে দেখো এখান থেকে নিয়ে গেলাম, এখান থেকে নিয়ে যে আবার এইটুক আমি হচ্ছে এ ধরলাম, আর এইটুক আমি ধরলাম হচ্ছে বি। ঠিক আছে, এই যে এইটুক ধরলাম বি, এইটা হচ্ছে বি। তাহলে এবার যদি আমি ক্ষেত্রফল নির্ণয় করি, খেয়াল করো, তাহলে আমরা কিন্তু এখানে ধরে নিয়েছি। এবার আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি, আমরা তো জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো এই ভিতরের শুধু এতটুকু ক্ষেত্রফল নির্ণয় করতে হলে কি দৈর্ঘ্য কত বি আর প্রস্থ কি এইটুক হচ্ছে তোমার বি। তাহলে আমাদের এইটুক কি লিখবো, এটা হচ্ছে বি স্কোয়ার, ভিতরেরটা হচ্ছে বি স্কোয়ার, আর এখানে কি হচ্ছে এটা হচ্ছে উপরেরটুকু এ আর এইটুকু হচ্ছে বি, তার মানে আমরা এখানে লিখবো এ বি। আবার এটা কি বি, আর এইটা হচ্ছে তোমার এখানে যে এই অংশটুকু আছে এই অংশটুকু হচ্ছে এ। ঠিক আছে, এ, তাহলে এ আর বি গুণ করলে কি হয় এ বি। আর এইটা কি এইটুক হচ্ছে এই স্কোয়ার, কারণ এখান থেকে এই পর্যন্ত এ, আবার উপরের এই পর্যন্ত এটাও হচ্ছে এ, আবার এখান থেকে এই পর্যন্তও কিন্তু এ হচ্ছে, আবার উপর থেকে নিচ পর্যন্ত এটাও এ। তাহলে আমরা এই স্কোয়ার ভিতরে লিখতে পারি। তাহলে দেখো এখানে কি হচ্ছে, প্রথমে হচ্ছে বি স্কোয়ার, তারপর হচ্ছে এখানে এ বি, আবার এর ভিতরে হচ্ছে এ বি, এখানে আবার হচ্ছে এ স্কোয়ার, এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আমরা লিখতেই পারি যে বি স্কোয়ার প্লাস 2ab এ স্কোয়ার, জাস্ট এটা হচ্ছে এই স্কোয়ারটা আগে দিয়ে দিলেও হবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো ম্যাথগুলো কিন্তু খুবই সোজা, জাস্ট একটু খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবা। আচ্ছা, এবার বলছে ক্ষেত্রগুলোকে কেটে কেটে আলাদা করো, নিচের চিত্রের মতো 4টি ক্ষেত্র পাওয়া যাবে। এবার যদি আমরা এই যে উপরে যেটা করলাম, এই যে এইটা উপরের যে করলাম, এই যে এইটা করলাম, এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা 4টে পাচ্ছি না। এই যে এখান থেকে এটা হচ্ছে একটা, আবার এখান থেকে এইটুক হচ্ছে 2টা, যে এখান থেকে 2টা খোপ পাচ্ছি, এখান থেকে আরেকটা পাচ্ছি 3টা, এখান থেকে আরেকটা পাচ্ছি 4টা। তো এভাবে করে কিন্তু 4টা খোপ পাচ্ছি। এবার এটাকে যদি আমরা আলাদা করি তাহলে দেখো এরকম 4টা খোপ পাচ্ছি। এই খোপটা হচ্ছে, এটাকে আমরা 1 নাম্বার খোপ দিই, এটা 2, এটা 3, এটা 4 নাম্বার। দেখো এটা হচ্ছে 1 নাম্বার খোপ, এটা 2, এটা 3,
আর এটা হচ্ছে 4। তাহলে আমরা পুরো একটি আয়তক্ষেত্র থেকে আমরা যে আয়তক্ষেত্র থেকে বা বর্গক্ষেত্র থেকে আমরা কয়টি পেলাম? 4টি পাইলাম। তাহলে আমরা 4টি কি ক্ষেত্র পাইলাম, ঠিক আছে, ক্ষেত্র পাইলাম। এবার খেয়াল করো, উপরে যে আমাদের এই যে 4টি ক্ষেত্র বের করতে বলছে, যে 4টি ক্ষেত্র, এটা কি আমরা পাইছি এখানে? হ্যাঁ, পাইলাম। কিন্তু এবারে 4টি ক্ষেত্রফল আমরা কিন্তু উপরে বের করে অলরেডি দেখাইছি কিভাবে হয়েছে। আচ্ছা, এবার দেখো, এই যে এই ক্ষেত্রফল এতটুকু কিভাবে আসলো? উপরে এ, পাশে এ ছিল, তাই আমরা এ গুণ এ করলে এ স্কোয়ার হয়ে গেছে। এখানে হচ্ছে উপরেরটা কি? এ, আর এইটুকু কি? বি। তাই এ আর বি গুণ করলে হয়ে যায় 2ab। আবার এটাও সেম, উপরে এ আর পাশেরটা হচ্ছে বি, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বি। তো এখান থেকে এই পর্যন্ত বি, তাহলে এ আর বি গুণ করলে হচ্ছে এ বি। তার মানে এখানে এ বি আর এইটাও এ বি, দুটো এ বি যোগ করলে কি হয়? 2ab। এখানে দেখো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বি, আবার উপর থেকে নিচ পর্যন্ত যে প্রস্থ আছে সেটাও বি। তাহলে দৈর্ঘ্য আর গুণ প্রস্থ, দৈর্ঘ্য আর গুণ দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে হয় হচ্ছে আমার বি স্কোয়ার, ঠিক আছে। তো এইটাও কিন্তু হয়ে যাচ্ছে। তো এইভাবে কিন্তু হয়ে গেল। এই যে আমরা কিন্তু এ প্লাস বি কিন্তু আগে করে দেখাইলাম, তাই না, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার কীভাবে হয়। এবার আমাদের চলো এবার সূত্রটির সত্যতা যাচাই করে এক্ষেত্রে আমরা জ্যামিতিক পদ্ধতি অবলম্বন করব, ঠিক আছে। ধরো এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু 2, তাহলে এ প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab বি স্কোয়ার। এখানে যদি আমরা কিন্তু এটা প্রুফ করে ফেলছি, তাই না, আমরা এটা প্রুফ করে ফেলছি এটা। এখন এখানে যদি এর জায়গায় যদি আমি 2 ধরি আর বির জায়গায় যদি আমরা 3 ধরি, দিয়ে স্কোয়ার করি, তাও কি আমাদের এটা হবে না? অবশ্যই হবে। কেন হবে? কারণ আমরা এটা প্রুফ করে ফেলছি। আর যখন এইভাবে আমরা প্রুফ করে ফেলবো, তখন আমরা এর ভিতরে যে মানই বসাই না কেন, তখন এর মান যদি তুমি 5ও বসাও, এর মান যদি 10ও বসাও, তাও কিন্তু হবে। কিভাবে হবে দেখো, এখানে দেখো, এখান থেকে এই পর্যন্ত আমরা 2 ধরেছি, এখান থেকে এই পর্যন্ত আমরা 3 ধরেছি। এবার ভিতরে ক্ষেত্রফল যদি বসাই, তাহলে এই যে রেড কালারের যেটা দেখতে পাচ্ছ, এটার ক্ষেত্রফল হবে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য কত? 3। প্রস্থ এখানে কত? প্রস্থ 3। তাহলে 3 গুণ করলে কত হয়? 9। এইটা হচ্ছে 9। এখানে দেখো কত হবে? 2। 2-এর সাথে 3 গুণ করলে কত হয়? যে এটার আর এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্তের তোমার হচ্ছে প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 3 আর দৈর্ঘ্য কত? 2। তাহলে 3 দুগুণে 6, 6 বসাইলাম। এখানে কত হবে? এখানে হচ্ছে এইটুকের মান 3 আর এইটুকের মান হচ্ছে, এইটুকের মান কত? 2। তাহলে 3 দুগুণে কত? এখানেও 6 হবে, এখানেও কত হবে? 6। আর এখানে এইটুকুর মান উপরে 2, আবার এই পাশের মানও 2। তাহলে 2 2 গুণ করলে কত হয়? ভিতরে 4। এবারে 4টা যদি আমি যোগ করি, 9, 6, এখানেও 6 আর এখানে 4, যোগ করলে কত হয় দেখো তো? 6 6 12 আর 4 16, 16 আর 9 কত? 25। দেখো তো আমরা 25 পাচ্ছি কি না? 25 পালাম কি? দেখছো? তো আমরা যদি এই যে 25 পাইলাম, কিভাবে পাইলাম? এই যে আয়তক্ষেত্র করে পাইলাম। আবার যদি আমরা সরাসরি এরকম সূত্র বসাই দিতাম, তাও হইতো। দেখো সূত্র কি? সূত্র হচ্ছে, আমরা যদি সরাসরি একটা সূত্র বসাই দিই তাও হবে। দেখো খেয়াল করো, এখানে এই যে সূত্র আছে, এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র যদি আমি বসাই দিই, তাহলে এর মান মনে করো হচ্ছে 3। 3 প্লাস 2, এটা স্কোয়ার, এটা সূত্র কি? এ স্কোয়ার। তাহলে এ হচ্ছে কি? 3, তাহলে 3 স্কোয়ার। 2 এ কি? এ ধরেছি আমরা 3কে, তাহলে হচ্ছে 3 দিলাম ইন্টু 3। 2 কি হচ্ছে? বি, তাহলে হচ্ছে 2 বসাইলাম প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে দেখো তো এই যে এই সূত্র যে বসাইলাম, এটার সাথে এক আছে কিনা? সেম এই যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এ প্লাস এটা হচ্ছে আপনার এর মান আমরা ধরেছি 3 আর বির মান ধরেছি 2, ধরে হচ্ছে স্কোয়ার করে আমরা কিন্তু দেখো মান বসাইছি, যে এই স্কোয়ার মানে 3 স্কোয়ার 2ab মানে 2 স্কোয়ার। 2 হচ্ছে 2 আর 3 হচ্ছে এই যে এ ধরেছিলাম আর বিতে 2 ধরেছিলাম, এই জন্য বি বসাইলাম। এবার
বি স্কোয়ার, বি মানে 2 ধরেছিলাম, তাই 2 এর উপর স্কোয়ার দিলাম। এবার এখানে যদি করো তাহলে হচ্ছে 9 আর 4, 3 4 12, 4। এবার 3টে যোগ করলে কিন্তু 25 হবে, হচ্ছে তো 25। তাহলে আমরা যখন এখানে ভিতরে করলাম যে 9 6 6 4, এই 4টে ক্ষেত্রফল বের করলে আমরা 25 বের করলাম। আবার উপরে যে সূত্র ব্যবহার করেও আমরা 25 পাইলাম। আবার সরাসরি তুমি যদি এটা বর্গ করে দাও, যে 3 আর 2 কত, যোগ করলে 5, 5-এর উপর স্কোয়ার আছে, আর 5-এর উপর 5 স্কোয়ার থাকা মানে কি 5 গুণ 5 তাহলে 25। তাহলে সোজা একটা ম্যাথকে আমরা কতভাবে করতে পারছি? 3টা নিয়মে। এইটা হচ্ছে সূত্রের মাধ্যমে, এটা হচ্ছে প্রথম নিয়ম, এটা হচ্ছে বর্গের আয়তক্ষেত্রের মাধ্যমে, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম, ঠিক আছে। আর এইভাবে সরাসরি বর্গের মাধ্যমে করে ফেলছি, এটা হচ্ছে তৃতীয় নিয়ম। তাহলে একটা অঙ্ককে আমরা কতগুলো নিয়মে শিখলাম দেখো, ঠিক আছে। তো এবার খেয়াল করো, এবার আমাদের করতে হবে যে এই যে ম্যাথগুলো করতে হবে, ঠিক আছে। এই ম্যাথগুলো করতে হবে আমাদের। এবার এই ম্যাথগুলো কীভাবে করতে হবে দেখো, এখানে বলতেছে ছবির সাহায্যে বর্গ নির্ণয় করো। ছবির সাহায্যে আমাদের বর্গ নির্ণয় করতে হবে, অর্থাৎ উপরে যেভাবে আমরা করে আসলাম আগের ম্যাথগুলা, ঠিক একইভাবে এখানে 6টা ম্যাথ আছে, 6টা ম্যাথই আমাদের করে দেখাইতে হবে, কেমন? তো দেখো, পাশাপাশি এই যে আমরা কিন্তু 2টা নিয়মে করেছিলাম, একটা হচ্ছে সরাসরি স্কোয়ার করে বর্গ করে, আর একটা কিন্তু কাগজ কাটার মাধ্যমে, অর্থাৎ এইভাবে কিন্তু বর্গ আয়তক্ষেত্র বা বর্গের মাধ্যমে করে বুঝিয়েছিলাম। তো 2টা দিয়ে করতে হবে আমাদের। আর নিচে দেখো এটা হচ্ছে, আর নিচেরটা দেখো, এটা আমাদের কি করতে হবে, কাগজ কেটে প্রমাণ করতে হবে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্রমাণ করতে হবে। এটাও খুব ইজি। চলো ম্যাথগুলো আমরা একে একে সবগুলো আজকে ম্যাথ করে ফেলবো এখানে। তো খুবই সিম্পল। প্রথমটা হচ্ছে, আগে আমরা যেহেতু আমাদের বর্গ করতে বলছে, তো আমরা উপরে একটা স্কোয়ার দিয়ে দিই প্রতিটাতে, কেমন? স্কোয়ার দিলাম। এবারে ম্যাথগুলো আমরা করব। তো এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ আমাদের কি ছিল, যে এম প্লাস এন, এটার উপরে আমাদের বর্গ করতে স্কোয়ার করা, অর্থাৎ এম প্লাস এন, এটা 2বার হবে, গুণ হবে কতবার? 2বার গুণ হবে, এইভাবে করা, তাই তো। তো এটা হচ্ছে প্রথম নিয়ম। এটা হচ্ছে প্রথম নিয়ম, আর এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। পরেরটাই যে এম প্লাস এন স্কোয়ার, এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম। আগে প্রথম নিয়মটা আমরা দেখবো এখানে, খুবই সিম্পল। প্রথম নিয়মটা কি, আমাদের হচ্ছে আগে একটা কাগজ নিতে হবে, এই যে এরকম একটা কাগজ নিতে হবে, ঠিক আছে। এভাবে একটা কাগজ নিতে হবে, নিলাম। নেওয়ার পর এই যে এম প্লাস এন, এটা আমরা ধরে নিলাম, দৈর্ঘ্য এম প্লাস এন, প্রস্থ এম প্লাস এন, যেহেতু এটা আমাদের বর্গ করতে বলছে। এবার আমাদেরকে এই যে এম প্লাস এনকে আলাদা আলাদা করে নিতে হবে, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত যেহেতু এম প্লাস এন, তার মানে এই বাহুর মধ্যে কিছু অংশ আছে এম, কিছু অংশ আছে এন। তো আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা ধরে নিব এন, আর এখান থেকে এই পর্যন্ত ধরে নিব হচ্ছে এম। সেমভাবে এখান থেকে, তার মানে এই পর্যন্ত হচ্ছে এম, আবার এখান থেকে হচ্ছে এই পর্যন্ত হচ্ছে এন। এই বাহুতে এই নিচ থেকে এই পর্যন্ত হচ্ছে এম, আর বাকিটা হচ্ছে এন। সেম এই দিকেও এটা হচ্ছে তোমার এন, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এম। এবার আমরা যদি 4টার ক্ষেত্রফল বের করতে যাই, খেয়াল করো, এই যে আমরা জানি প্রতিটা, যখন আমরা ক্ষেত্রফল বের করতে যাব, আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ বের করে সেটা গুণ করে দিব। তো এই বাহুর এই যে ভিতরে এই প্রথম ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ, ক্ষেত্রটা দেখতে পাচ্ছ, এর ক্ষেত্রফল বের করতে হলে আমাদের যে এই যে তোমার দৈর্ঘ্য এন আর প্রস্থ এন, এই দুটো যখন আমরা গুণ করে দিব, এন গুণ এন করব, তখন আমরা পাবো কি, এন স্কোয়ার। আবার যখন আমরা এম আর এই এনকে গুণ করে দিব, তখন আমরা পাবো এম এন। আবার যখন আমরা এই যে এই বাহু, ঠিক আছে, এই বাহুর সাথে উপরের বাহুটা গুণ করে, অর্থাৎ এম এর সাথে এই এন, এই বাহুটায় এন বাহুটা গুণ করে দিব, তখন আমরা পাবো এম এন।
আবার এম স্কোয়ার কীভাবে পাইলাম, উপরেরটা হচ্ছে এম, পাশেরটাও এম, চারটি বাহুই এম। তো চারটি বাহু যখন এম থাকবে তখন আমরা তো দৈর্ঘ্য আর প্রস্থ দুটো তো এক, সেক্ষেত্রে এম আর এম গুণ করে দিলে হয় এম স্কোয়ার। তাহলে আমাদের এখানে কয়টা টোটাল কয়টা পাইলাম দেখো তো, আমাদের এখানে 4টা ক্ষেত্রফল পেয়েছি আমরা, এবং এই 4টা ক্ষেত্রফল যদি আমরা যোগ করে দিই যে এন স্কোয়ার প্লাস এম এন প্লাস এম এন প্লাস এম স্কোয়ার, তাহলে আমরা পাচ্ছি এন স্কোয়ার প্লাস 2mn প্লাস এম স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে আমরা যদি এইভাবে না করে সরাসরি এইভাবে করতাম, এম প্লাস এন স্কোয়ার এম প্লাস এন হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস এম এন প্লাস এম এন প্লাস এন স্কোয়ারে বসাইতাম, তাহলেও কিন্তু হইতো। তাহলে আমাদের এখানে দুইটা পদ্ধতি আছে, যে এটা তোমাদের সুবিধা মনে হয় সেটা করতে পারো, বাট জানার জন্য কিন্তু দুইটা নিয়মই শিখতে হবে। তো এই যে দেখছো আমাদের কিন্তু উত্তরের সাথে মিলে যাচ্ছে এখানে, খুব সহজ না? হ্যাঁ এক্স্যাক্টলি, আসলেই অনেক সহজ। তো পরবর্তী যে 2 নাম্বার ম্যাথটা, এটা আজকে আমরা দেখব, তারপরে নেক্সট ক্লাসে আমরা বাকি 4টা ম্যাথ দেখে নেব, কেমন? তো এখানে দেখো, প্রথমে আমাদের এখানে আর একটা বিষয়, আমাদের এখানে কিন্তু আগের বার কিন্তু সহজ ছিল, আগের বার কিন্তু সংখ্যা ছিল না, শুধু দুইটা হচ্ছে কি ছিল, লেটার ছিল, যে এম আর এন। এবার কিন্তু আমাদের কি করতে হবে, এক্স প্লাস এন 3 4x প্লাস 3 এইটাকে আমাদের কি করতে হবে, বর্গ করতে হবে। তো সিম্পল, এটা বর্গ যদি আমরা এক্স স্কোয়ার করে দিই, তাহলে হচ্ছে 4x প্লাস 3, এইটার সাথে আবার 4x প্লাস 3 যদি আমরা গুণ করে দিই, তাহলে 4x এর সাথে গুণ করলে হয় 16x স্কোয়ার, 4x 3 সাথে গুণ করলে হয় 12x, আবার 4x এর সাথে গুণ করলে হয় 12x, আবার 3 সাথে গুণ করলে হয় 9। তাহলে আমরা এইভাবে কীভাবে পেলাম বুঝতে পারছো তো? তাহলে এখানে 16x স্কোয়ার আর 12 যোগ করলে হয় 24x, আর এখানে 9। তো সরাসরি আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম। এটা হচ্ছে খুবই সহজ, এটা হচ্ছে প্রথম নিয়ম বা দ্বিতীয় নিয়ম। আর আরেকটা নিয়ম, সেটা হচ্ছে কাগজ কাটা, সেটা হচ্ছে আমরা 4x3 এইভাবে করে বের করে নিব। ঠিক আছে, লম্বা একটা হচ্ছে আয়তক্ষেত্র এঁকে নিব, আঁকার পর হচ্ছে উপরেরটা 4টি বাহুই হচ্ছে 4x প্লাস 3। তো আবারও বলতেছি যে এখানে 4x প্লাস 3 মানে এই বাহুর মধ্যেই 4x একটা অংশ আর 3 একটা অংশ। তাহলে আমরা বের করে নিলাম যে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 4x, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3, আর সেমভাবে আমরা করে নিলাম। এবার ক্ষেত্রফল বের করতে হলে 4x এর সাথে 4x গুণ করলে আমাদের এখানে হবে হচ্ছে তোমার 16x স্কোয়ার, আবার হচ্ছে 3 সাথে 4x গুণ করলে হয় হচ্ছে তোমার 12x, এখানেও সেম তোমার এটা হচ্ছে 4x, তো 4x এর সাথে 3 গুণ করলে যায় 12x, আবার হচ্ছে এখানেও 3, আবার এটাও 3, 3 গুণ করলে হয় 9। তো এবার চারটের যে মান 16x স্কোয়ার 12x 9, এই চারটা যখন আমি এখানে বসাই দিলাম তখন এই মানটা চলে আসলো। তো আই হোপ এই পর্যন্ত বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমাদের যে এই একক কাজের আরও 4টি ম্যাথ আছে সেটা দেখবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।